হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো বাড়িতে বাজানোর জন্য আরও একটি 200 ওয়াট মেশিন রেডি হয়ে গেল। সীমান্ত দাস নামে এক দাদা অর্ডার করেছে আমাকে। তো এখানে প্রথম দিকে দেখায়, সামনে আজকে সব বলে দিচ্ছি কোনটা কি। এটা ঘাট আছে, এখানে 4খানা ঘাট ব্যবহার করেছি আমি। এখানে তার নিচে আছে একটা সবুজ রঙের পাওয়ার এলইডি, যেটা পাওয়ার অন করার সাথে সাথে জ্বলে উঠবে। আচ্ছা, এখানে পিতলের মোটা পাওয়ার সুইচ দিয়ে দিয়েছি। এখানে 3টে ডিভিডিটির সুইচ আছে, 3টে ডিপিডিটির সুইচের কাজ আলাদা। হ্যাঁ, আচ্ছা, এটার কাজ হচ্ছে লাইটের মোডটা চেঞ্জ করার জন্য, আর এটা এই চ্যানেলের ডেক বেসটাকে অ্যাক্টিভ করার জন্য। ওপর দিকে তুললে নন অ্যাক্টিভ, এটা নিচের দিকে নামালে এই চ্যানেলের ডেক বেস হবে, ওপর দিকে তুললে নর্মাল। আচ্ছা, এটা ওয়েট আছে, এটা হামিং আছে, ওয়েট হাম, এটা ওয়েট, এটা হাম। এটা 1 নম্বর চ্যানেলের মাস্টার বেস টোন, এটা 2 নম্বর চ্যানেলের মাস্টার বেস টোন। 1 নম্বর চ্যানেলের এটা ভিউ লাইট, 2 নম্বর চ্যানেলের এটা ভিউ লাইট। আচ্ছা, এবার ভিতরে দেখাই। ভিতরে আমরা মানে একটু তার অগোছালো লাগতে পারে, এগুলো একটু টাইম মারতে হবে, সোজা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা পিওর কপারের একটা ট্রান্সফর্মার দিয়ে দিয়েছি এই বোর্ডটাকে চালানোর জন্য। এই ট্রান্সফর্মার থেকে আবার 0-12 লুপ বের করা আছে, যেটা দিকে আমাদের ফ্যান, হাবিজাবি, বেস টেবিল এগুলো চলছে। হ্যাঁ, আর আমরা ডবল চ্যানেলের জন্য ডবল কিন্তু ভিউ লাইট করে দিয়েছি। দেখে নাও, একটা আইসি থেকে কিন্তু না, এটা ডবল চ্যানেলের ডবল ভিউ লাইট। যখন এটা তুলবো তখন এটার লাইট উঠবে, এটা তুললে এটার লাইট উঠবে, ডবল ভিউ লাইট করা আছে। আচ্ছা, এখানে 3 ট্রানজিস্টারের ডেকের বোর্ড আছে, গেন বুস্টার সমেত। আর এখানে নাহারের প্যানেল ব্যবহার করেছি আমরা, আমি দেখিয়ে দিই প্যাকেটটা। যাই হোক বন্ধুরা, প্যাকেটটা নেই, নাহারের প্যানেল আছে এটা। এখানে LM324-এর বেস টেবিল ব্যবহার করা আছে ডবল চ্যানেলের জন্য। আর এখানে একটা 3 ইঞ্চি কুলিং ফ্যান আছে, আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো কেমন আওয়াজ হচ্ছে। আর আমরা সাধারণত এই মেশিনে আউটপুট করে দিচ্ছি এখন। আউটপুটের জন্য কোনো টাকা লাগছে না, যেই দামটা আমরা বলছি তার ভিতরে এত কিছু করে দেবো। পুরো ফুল মেশিন আপনাদের হাতে এরকম রেডি করে দেবো, যে টাকা বলেছি তার মধ্যে আপনাদের কিচ্ছু লাগবে না। আর পেছন দিকে দেখায়, পেছনে এটা বক্স আউটপুট, এটা চোং আউটপুট। আমি এই হিসাবে বাজাচ্ছি। আমি এটা এই চ্যানেলটা এটা, আর এই চ্যানেলটা বি, আর এই চ্যানেলটা এ। যেমন এটা হচ্ছে এ, এটা বি, এটা তেমন এটা এ, এটা বি। আচ্ছা, আমি বি চ্যানেলে ডেক বেস অন করবো না, ডেক বেস অন না করে আমি এটা চোঙের মতো বাজাবো। আর বি চ্যানেলে আমি ডেক বেস অন করে বাজাবো, তাও আমি চোঙের লাইনে একবার ডেক বেস টেস্টিং করে দেখাবো। তো বন্ধুরা দেখো কেমন কি বাজছে। আমি একটি লং হামিং গানে টেস্টিং করবো আজকে। তো প্রথমে চোং লাইনটা দিচ্ছি। দেখে নাও লাইটের মোড। DJMT Remix. Contaise. এবার দেখবে মানে বক্সের লাইনটা দেখাচ্ছি। এবার দুটো চ্যানেলে একসাথে তুলছি। এবার বন্ধুরা আমি এই চ্যানেলটা ডেক বেস করছি, দেখো।
ঘন্টাইছে আর বন্ধুরা আমি একটু চং লাইনটা দেখাচ্ছি, দেখবে। তো যাই হোক বন্ধুরা, আমি সাউন্ড চেক করে দিলাম। আচ্ছা, এর কিন্তু মানে আমি দেখো হামিং গানে টেস্টিং করলাম, হামিং গানে এখানে লাইটটা কিন্তু জ্বলে রয়েছে, মানে প্রেশার এতটা হচ্ছে এখানে, মানে হামিং মানে যতটা লং টান হয় না, লং টানটা যতক্ষণ হবে ততক্ষণ ডেক বেস ধরে রাখবে, ঠিক আছে। এবার যে ডেক বেসটা মারলো তখন মানে এতটা করে ঝুলে আছে, একটু দেখো ভালো করে, দেখো জ্বলে আছে। আচ্ছা আমি একটু ঘাটটা বাড়াচ্ছি, দেখো জ্বলে আছে। বেস মারার পরে যে ওয়েটটা থাকে, ওয়েটটাকেও ডেক বেস ধরে রেখেছে। আর তো যাই হোক বন্ধুরা, এরকম মেশিন যদি কারণ বানানোর ইচ্ছা হয় তো অবশ্যই নিচে আমার নাম্বার রইলো, ফোন করতে পারো। আমার নাম হচ্ছে বিট্টু, আর এই আমার ঠিকানা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর, আর আমার ফোন নাম্বার হচ্ছে 9339857418। কারোর যদি এরকম মেশিন প্রয়োজন হয় সেই ফোন করো, তাছাড়া নচেত কেউ ফোন করো না, কারণ আমরা এইসব মেশিন বানাবো না, মানুষের সাথে কথা বলবো, অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, তা বলে দিয়েছি আমি, যার দাম জানার হবে শুধু অনলাইনে দামটাই জিজ্ঞেস করে দেবে, মেশিনে কী আছে কি না আছে সব কিছুই বলে দিচ্ছি। আর এতে বাঁচবে তো যাই হোক বন্ধুরা, এতে বাজবে যে যেটাই বলছিলাম, যে এতে বাজবে 12 ইঞ্চি 150 ওয়াটের দুটো স্পিকার, কি 200 ওয়াটের দুটো স্পিকার আরামসে বাজবে, এমনকি খুব প্রেশার নিয়ে ওয়েট নিয়ে বাজবে। আমার বাড়িতে আমি 200 ওয়াটের স্পিকার দুটো চেক করছি, 200 ওয়াটের, কিন্তু হ্যাঁ আমি এক সাইডে 400 ওয়াট দিয়েছি, আমি টেস্টিং পারপাসে ব্যবহার করেছি। তাছাড়া কেউ বলবো না যে এক সাইডে 400 করে লোড দাও, এতে এক 200 করে মানে 200 করে লোড দেওয়া যাবে পার সাইডে। আর মেশিন যদি গরম হয় সেজন্য দেখো আমরা এখানে আঠা দিয়ে, হ্যাঁ মানে মেশিন আমি দেখাচ্ছি, আমি মেশিন ধরে যদি উঁচু করে ফেলি তাও মানে কিছু হবে না, এমন আঠা দিয়ে এখানে মারা আছে, মানে এটা খুলবে না, হ্যাঁ এটা নড়ালেও খুলবে না। তো যাই হোক, আমি মানে আমাদের এইদিকে লাইনের ডিস্টার্ব ছিল একটু, ওই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। আর এইদিকে একটা ডেক রেডি হয়ে গেছে, এই ডেকটার ভিডিও আমি ছাড়বো, এই যে দেখে নাও, এই ডেকটা রেডি হয়ে গেছে। আর আগের দুটো ডেক চলে গেছে, সেম আরও হবে ডেক, এই যে দেখিয়ে দিলাম, এতগুলো এখনও ডেক হবে। একটা এখনও দুটো 30-55 হবে, ক্যাবিনেট আরও ঢুকবে দুখানা। আর এটা 44-40 হবে। আর দেখিয়ে দিই এই মেশিনটা, এই যে এই মেশিনটা মানে নতুন করে বানানো হবে, এটা ডেক বেস করে লাইটিং করে পুরো নতুন মেশিনের মতনই খরচা পড়ে যাবে ধরতে গেলে, শুধু বোর্ড আর ট্রান্সফর্মার, তাছাড়া নতুন মেশিন আমাকেই বানাতে হবে। তো যাই হোক, তো ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। এবার কারোর যদি লাগে নিচে আমার নাম্বার রইলো, অবশ্যই ফোন করো। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থেকো বিট্টু ইলেকট্রনিক্স।